একবার এই কুণ্ডলিটা আমি পাঠাচ্ছি, একটু দেখে বল। জাস্ট ডেট অফ বার্থ করলাম। আমি বলি, এই তো ব্লাড সমস্যা আছে, এর হতে পারে ক্যান্সার হতে পারে। বলে হ্যাঁ, আমাকে ডাক্তারও এটাই বলছে, চিকিৎসা এই জিনিসই ডাক্তারও বলছে আমাকে। এটা বেশি দিনের ঘটনা না, এটা 15 দিনের ঘটনা। কারোর যদি 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম, 20 তারিখ জন্ম অথবা 29 তারিখ জন্ম, মানে তারা 2 তারিখ মানে চন্দ্র সংখ্যা থেকে জন্ম। কারোর যদি 3 তারিখ জন্ম, 12 তারিখ জন্ম অথবা 21 তারিখ জন্ম বা তো 30 তারিখ জন্ম, তাহলে তার বৃহস্পতির সংখ্যায় মধ্যে বন্ডিং নিয়ে সমস্যা আসে। কেন হচ্ছে সমস্যা? তো না, একটা কোনো তৃতীয় কোনো ব্যক্তি, বুঝেছো, কোনো বাজে রিলেশনশিপ অথবা তৃতীয় ব্যক্তি, সেই কারণটা কি জানো? তার কারণটা শুধু হচ্ছে বাস্তু। সে নতুন একটা ফ্ল্যাট কিনেছিল, কোনো বড় একটা কোম্পানির মধ্যে একটা ফ্ল্যাট কিনেছে, সে ফ্ল্যাটের বাস্তু ভালো ছিল। এই জায়গাটা হচ্ছে রবি। রবি কারুর যদি নিচস্থ থাকলে তার কিন্তু সরকারি চাকরি হবে না। বৃহস্পতি কারুর যদি উচ্চস্থ থাকলে সে কিন্তু প্রচন্ড ব্যবসাদার হয়। বুধ যদি উচ্চস্থ থাকলে সে কিন্তু টেকনিক্যাল লাইন, আইআইটি, ব্যাংকিং, কম্পিউটার জড়িত বেশিরভাগ আমরা পাই। তাদের মার্কেটিং লাইন যথেষ্ট পায়। শনি আর রবি যদি এক ঘরে বসলে রবি কিন্তু পুড়ে যায়। অর্থাৎ রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আধার। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান। দুজনের মধ্যে বন্ডিং ভালো না। তাহলে রবি কারুর যদি নিচস্থ হলে তার কিন্তু মান সম্মান নিয়ে আনবে। এই দেখুন, এই বছরটা রবির বছর, কত কিছু আমরা চেঞ্জিং পেলাম। অনেকটাই তো চেঞ্জিং, অনেক চেঞ্জিং পেলাম, যেটা মানুষ মানে ভাবনা মাইন্ডেও তো ছিল না। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেয়ে যায়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা, যেটি আমরা শনি থেকে। সিংহ লগ্ন, সিংহ লগ্নর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমরা আইপিএস, আইএস, হ্যাঁ, ভালো পোস্টের মধ্যে পেয়েছি। যাদের সিংহ লগ্ন, রাশি অনুযায়ী সিংহ রাশির কিন্তু এখন শনি ধাইয়া চলছে, যেটি 2.5 বছর চলবে। যেটা আরম্ভ হয়েছে 28 মার্চ 2025 থেকে, কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। ফিরোজা অ্যাকচুয়ালি লাকি স্টোন বলা যায়, এটা লাক ফেভার করে। ফিরোজার কোনো সাইড এফেক্ট নেই, ফিরোজা যে কেউ করতে পারে। ফিরোজা অ্যাকচুয়ালি 9খানা প্ল্যান্টের কাজ। যেটা কথা বলতে বলতে ও চোখ পোক পুরো লাল হয়ে যাচ্ছে। মানে আমি নিজেই দেখে নার্ভাস, কি এরকম কেন করছে। তারপরে ছক যখন দেখার পরে, আমাদের মধ্যে তো একটা সুলিমানি তন্ত্র থাকে, সেটা আমরা মনে মনে পড়ে যখন করলে না, তখনই ওর মধ্যে একটা খারাপ ফিলিং বোঝা যায়। তার মধ্যে ক্রিয়া ছিল, বাজে কোনো মানে করেছে, বাজে কোনো মানে সুলিমানি তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করা ছিল তার মধ্যে। তার স্বামী স্ত্রীতে প্রচন্ড ঝামেলা। এটা কে করিয়েছে জানো? ওর বাড়ির লোক। যতই রত্ন পরে নাও বা কবচ পরে নাও, তুমি জীবনে ঠিক হবে না। আগে নিজেকে ঠিক করতে হবে। যে নিয়মগুলো, আমরা নিয়ম তোমায় বোঝাবো, আমি তোমাকে সম্পূর্ণ সবকিছু করবো, কিন্তু রাস্তায় চলতে তোমাকে হবে। আমি তো আর চলবো না তোমার সঙ্গে। আমি তোমার পায়ে জুতো পরিয়ে দেবো, ছাতা দিয়ে দেবো, যাতে তোমার রোদ না লাগে, পায়ের পিছু ঢুকুক না, কিন্তু আমি তো চলবো না। আমি তোমার রুল সম্পূর্ণ সবকিছু, রুলস ফলো তোমাকে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে তাই জন্য তো ক্লিক করেছেন, শেখ হাবিদ স্যার। তিনি আজকে আমাদেরকে বলবে কর্মফল কি, বাস্তু কি, এবং ধরুন আপনি খুব সুন্দর রিলেশনশিপে আছেন, স্বামী স্ত্রী আছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে আপনি আপনার বর অন্য কারোর সাথে ভালোবাসছে, বা আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসছে, বা বসকে খুব মানে কি বলবো, যেটা আপনি বুঝতেই পারছেন। তো সেখান থেকে বেরোবেন কিভাবে, তার জন্য আজকে আমাদের এই পডকাস্ট। মঙ্গলবার এবং শনিবার ওনাকে আপনারা পাবেন, এবং সারা সপ্তাহ আপনারা যে কোনো সময় কল করে আপনারা বুকিং নিতে পারেন। এবং তার যে নবগ্রহ জেমস, ওফ ফ্যান্টাস্টিক। তিনি যদি আপনারা যদি চান, এই যে ক্রিস্টাল, রত্ন এবং গ্যারেন্টি সহকারে তিনি কিন্তু বিক্রি করেন। অথেন্টিক কিনা সেটা আমি একবারে স্পেসিফিকলি আপনাদেরকে বলে রাখলাম। আমি বেশি কথা বলবো না, এর কারণ হচ্ছে যে খুব সুন্দরভাবে আমরা এগিয়েছি এবং পডকাস্টটা এত সুন্দর করে আমরা চলেছে না, যে কর্মফল কিভাবে করতে হয়। কর্মফল কি মানে, আমি ঝাঁপ মারছি ছাদ থেকে, নাকি আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ছাদ থেকে, দুটোর মধ্যে তফাৎ আছে।
কতটা আছে, কি জন্য আছে, এখান থেকে বেরোবো কিভাবে। একটা বাচ্চা যখনই আমরা দেখি মানে পড়াশোনা করতে চাইছে না, তাকে কিভাবে পড়াশোনা করা যায়, তাকে কি রত্নটা দেওয়া ভালো হবে কি হবে না। আমরা জানি এই সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে পরের বছর অনেকে ফেল করেছে, তাদেরকে আমি বলবো বাজে পদক্ষেপ একদম নেবে না তোমরা। তোমরা নেক্সট ইয়ারে যাতে আরো ভালো হয়, বা যারা শুনছো, যারা উঠেছো ক্লাস 11 থেকে 12 বা 9 থেকে 10-এ, তারা কি করে হাবিদ স্যারের কাছে এসে তোমরা নিজেদের চার্ট দেখিয়ে ভালো করতে পারো, এবং কোন সাবজেক্ট নিলে তোমাদের আরো ভালো হতে পারে। আপনারা যদি চাইছেন কোন বিজনেস ভালো করতে, তার জন্য আসতে হবে স্যার হাবিদের কাছে। সো কি বলবো, ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে সারা বিশ্বের বাঙালির কাছে এত সুন্দর সুন্দর কথা পৌঁছে দেওয়ার জন্য, আপনারা এখানে আসবেন এবং কথা বলবেন, এবং কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? ব্যাস, খুব বেটার। স্যার আপনার নাম হচ্ছে শেখ হাবিদ। আমার এস কে আবিদ, এস কে বি আইডি আবিদ, সরি, এস কে হাবিদ। হ্যাঁ, আর এটা কি এস কে কি শেখ, যেটা শেখ আবিদ, শেখ আবিদ। yes, তো এই জিনিসটা হচ্ছে যে প্রথম হচ্ছে আপনি একজন ইসলাম ধর্মীয় মানুষ, okay, মুসলিম। okay. স্যার মুসলিমের মধ্যে কি অ্যাস্ট্রোলজি থাকে? কোনোদিন আমি শুনিনি। দেখেন, অ্যাকচুয়ালি এইগুলো সাবজেক্ট, হ্যাঁ, এক একটা সাবজেক্ট, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা মানুষের এক একটা অধিকার হয়, যেটা কর্মক্ষেত্রে যেটা পাওয়া যায়। তাহলে আমাকে এই সাবজেক্টটা যথেষ্ট খুব ভালো লাগে। সাবজেক্টের উপরে সম্পূর্ণ সবকিছু হয়। একটা মানুষ যখন জন্মায়, মায়ের পেট থেকে বেরিয়েই তো কোনো হুনার আসে না, পৃথিবীতে এসে হুনার নেওয়া যায়। আমাকে এই সাবজেক্টটা যথেষ্ট খুব ভালো লাগে। প্লাস আমার জেমস্টোনের দোকান নবগ্রহ জেমস, যেটি 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর। তো যেহেতু দেখো আমি রত্ন বেচি, আর এই অ্যাস্ট্রোলজারি যে পারপাসটা, এটা মোটামুটি আমি 2007 থেকে করি অ্যাস্ট্রোলজারি। মানে আপনি একজন অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, প্লাস জেমস্টোন, মানে সেলার, জ্যামোলজিক, আমি কিন্তু জ্যামোলজি হোলসেলার প্লাস জ্যামোলজি, ইয়েস। আর আমাদের মানে যে দোকানটা, আপনি গুগলে সার্চ করবেন বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা, 1 নম্বরে নবগ্রহ জেমস দেখাবে, পুরো কলকাতার মধ্যে। এটা কাস্টমারের ভালোবাসা, আর কিছুই না। আর আপনি অনেকের নাম নিয়েছেন যারা আপনার ওখান থেকেও নেন, অনেকেই তারা আছে। আমার এখানে পডকাস্টও করেছে। অনেকেই আছে, অনেক জ্যোতিষী আছে, হ্যাঁ, যারা হোলসেল আমার থেকে পাথর কেনা, হোলসেল রিটেল সম্পূর্ণ সবকিছু আমাদের এখানে পাবেন। আচ্ছা, আর স্যার আপনি এই জেমস্টোনের সাথে সাথেও আপনি একজন রত্নবিদ, রত্ন, একদম। এবং রত্নের মধ্যে আমরা তো সব রকম রত্নের কিছু না কিছু কিছু না কিছু জানতে পারি আমার পডকাস্ট। নিশ্চয়ই স্যার আমার একটা রত্নের উপর খুব একটা ইন্টারেস্ট, একদম, যেটা হচ্ছে ফিরোজা। ওকে। মানে সালমান খানের হাতে আমরা দেখেছি কয়েক বছর ধরে, বুঝতাম না ওই জিনিসটা কি, কিন্তু এখন এই সময় আমরা চিনতে পেরেছি ওটা ফিরোজ। একদম, এই ব্যাপারটা একটু রাখুন। শুধু এই ফিরোজাটা সালমান খান না, সালমান খানের বাবাও করে থাকেন, সালিম খান যিনি, ওনার হাতেও আছে, এবং গোবিন্দা তার হাতেও কিন্তু ফিরোজা আছে। ফিরোজা অ্যাকচুয়ালি লাকি স্টোন বলা যায়, এটা লাক ফেভার করে। ফিরোজার কোনো সাইড এফেক্ট নেই, ফিরোজা যে কেউ করতে পারে। ফিরোজা অ্যাকচুয়ালি 9খানা প্ল্যান্টের কাজ করে। ফিরোজা আমরা 3 জায়গায় পাই, একটা হয় নেপাল মানে ইন্দোনেশিয়ান যেটা হয় ফিরোজা, হ্যাঁ, আর একটা হয় ইরানি ফিরোজা। সব থেকে বেস্ট যেটা ফিরোজা হচ্ছে ইরানি, একটা নিশাপুরি হয়, নিশাপুরি অতটা বেস্ট হয় না। সব থেকে বেটার যে ফিরোজা হচ্ছে সেটা কিন্তু ইরানি ফিরোজা, যেটা ইরাক থেকে আসে, সেটা সব থেকে বেস্ট ফিরোজা হয়। আর ফিরোজা যে কেউ পড়তে পারে। ফিরোজা অ্যাকচুয়ালি ধরে কারোর যদি রিলেশনশিপ নিয়ে প্রচন্ড সমস্যা, তাই সেই ক্ষেত্রে খুব ভালো। কারোর যদি ব্যবসায় প্রচন্ড সমস্যা, যারা ব্যবসা করছেন, ব্যবসায় প্রচন্ড রকমের ক্ষতি হচ্ছে, তাদের জন্য বলবো ফিরোজা পাথর সব থেকে বেস্ট পাথর হচ্ছে। ফিরোজা যে কেউ করতে পারে, তার জন্য অ্যাস্ট্রোলজারের কোনো প্রয়োজন নেই কিন্তু। বাহ, মানে আমরা যাদের যাদের দেখি একদম। কিন্তু আমি এরকম শুনেছি যিনি সালমান খানের নাকি বিবাহিক জীবন বা পার্সোনাল লাইফ ভালো হয় না ফিরোজা বললে, এটা কি ঠিক? না, অ্যাকচুয়ালি দেখো, বিয়েটা পুরোটা আমরা অ্যাকচুয়ালি মঙ্গলের ওপরে পাই, পরিষ্কার কথা। আমরা যখন একটা ছক দেখি, যখন আমরা দেখো একটা জন্ম, যেমন এই বছরটা দেখো, এই বছর থেকে আরম্ভ করি, এই বছরটা 2026, সংখ্যায় গেলে আমরা 1 সংখ্যা পাবো, কেন 2 আর 2 +4 +6, সংখ্যায় গেলে আমরা 1 সংখ্যা পেলাম।
মানে রবির সংখ্যা, অর্থাৎ রবি, রবি হচ্ছে আমাদের পিতা প্ল্যানেট, অর্থাৎ রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ, যেটি আমরা রবির দ্বারা পাই। এই বছরটা যেহেতু রবির বছর, রবি আজকের দিনে আপনার বৃষ রাশির ঘরে বসে আছে। রবি একটা এরকম প্ল্যানেট, প্রত্যেকটা মাস মানে এই 12খানা যে মাস, অর্থাৎ আমরা যে 12টা রাশি পাই, 12টা রাশি, 27খানা নক্ষত্র এবং 9খানা প্ল্যানেট পাই। সেই প্ল্যানেট অনুযায়ী দেখেন রাশি অ্যাকচুয়ালি কি হয়, এই যে আমরা সিংহ লগ্ন, আমরা লগ্ন থেকে বিচার করি। অর্থাৎ দেখো এই বছরটা রবির বছর, রবি আজকের দিনে কিন্তু বৃষ রাশির ঘরে, রবি মেষ রাশির ঘরে উচ্চস্থ, অর্থাৎ ভালো ফল দেয়। রবি কারোর যদি উচ্চস্থ থাকে, কারোর যদি সিংহ লগ্ন, আমি কিন্তু রাশি নিয়ে বলছি না, লগ্ন, কারোর যদি সিংহ লগ্ন, সিংহ লগ্নর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমরা আইপিএস, আইএস, হ্যাঁ, ভালো পোস্টের মধ্যে পেয়েছি। যাদের সিংহ লগ্ন, রাশি অনুযায়ী সিংহ রাশির কিন্তু এখন শনি ধাইয়া চলছে, যেটি 2.5 বছর চলবে, যেটা আরম্ভ হয়েছে 28 মার্চ 2025 থেকে, কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। আর সিংহ রাশি, ধনু রাশিরও কিন্তু শনির ধাইয়া, এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশির শনির সাড়াসাতি চলছে, মীন রাশির শনির সাড়াসাতি চলছে, মেষ রাশির শনির সাড়াসাতি চলছে। শনির সাড়াসাতি, শনি যদি ভালো, শনি সবসময় উচ্চস্থ যে ফল দেয় সেটা কিন্তু তুলা রাশির ঘরে, শনি মেষ রাশির ঘরে একদম নিচস্থ, খুব খারাপ ফল দেয়। আর শনি কি হচ্ছে, শনি হচ্ছে সত্যে পেয়ে যায়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা, যেটি আমরা শনি থেকে পাই। আমরা যেমন 12খানা রাশি, 12খানা রাশির মধ্যে দেখো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12খানা রাশি এবং 27খানা নক্ষত্র পাই। যেমন এই বছরটা রবির বছর, অর্থাৎ রবি সবসময় উচ্চস্থ মেষ রাশির ঘরে, রবিরও একটা নক্ষত্র, যেমন কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর সারা যে নক্ষত্র, সেটা কিন্তু অর্থাৎ রবির নক্ষত্র। আর রবি সবসময় বুধের সঙ্গে খুব ভালো ফল দেয়। অনেকেরই চেষ্টা না, স্যার আমার সরকারি চাকরি পাবো কি পাবো, অনেকেরই তো চেষ্টা সবার। সরকারি চাকরি, অনেকের না, তো সবাই হ্যাঁ, অনেকেরই। চায়, সবাই তো চায়। সরকারি চাকরি তো সবের ক্ষেত্রে নয়। না। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদেরকে জন্মছক এবং আপনাকে কর্ম করতে হবে, আপনাকে খাটতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে কর্ম করতে হবে। যেমন রবি আর বুধ বোধাদিত্য যোগ, যেটি রাজযোগ, মেষ রাশি, সিংহ রাশি অথবা ধনু রাশির ঘরে বসলে তখন কিন্তু আমরা সরকারি চাকরি ইন্ডিকেট করে, কিন্তু দুজনকে বলবান হতে হবে। ডিগ্রি মিনিমাম 10 থেকে 20-র মধ্যে হতে গেলে তখন কিন্তু সরকারি চাকরি, নাই সরকারি চাকরি নিয়ে সমস্যা আসে। এবার ধরো যদি শুক্রর সঙ্গে রবি যদি জড়িত হলো, রবি শুক্রের একটা দারিদ্র দোষ, দারিদ্র দোষ মানে জীবন একটা সমস্যা থেকে উঠবে, নেক্সট সমস্যায় রেডি। রবি রাহুর গ্রহণ দোষ, রবি রাহুর গ্রহণ দোষ সব থেকে বাজে। রবি রাহুর গ্রহণ দোষে মানুষ অবৈধ সম্পর্ক, বাজে রিলেশনশিপে জড়িয়ে যায়, এটা কিন্তু রবি রাহুর। আর রবি সবসময় খারাপ ফল দেয়, যেটা সেটা কিন্তু নিচস্থ যেটা থাকে সেটা কিন্তু তুলা রাশির ঘরে। আর শনি আর রবি যদি এক ঘরে বসলে রবি কিন্তু পুড়ে যায়, অর্থাৎ রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আধার। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান, দুজনের মধ্যে বন্ডিং ভালো নয়। তাহলে রবি কারুর যদি নিচস্থ হলে তার কিন্তু মান সম্মান নিয়ে আনিও। এই দেখুন এই বছরটা রবির বছর, কত কিছু আমরা চেঞ্জিং পেলাম, অনেকটাই তো চেঞ্জিং, অনেক 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 চেঞ্জিং অনেক পেলাম, কিছু। যেটা মানুষ মানে ভাবনা মাইন্ডেও তো ছিল না, কোনো ছিলই না তো। সত্যি কথা। পুরোটাই চেঞ্জ। রবি কি করে, রবি থেকে আমাদের মান, কর্ম খারাপ থাকলে তাহলে ফল কেমন পাবে, খারাপ ফল পাবে। তো এইটা পুরোটাই কর্মর ওপরে। কারণ রবিকে আমরা কেন পিতা প্ল্যানেট বলেছি, রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। রবি কারুর যদি খারাপ পজিশনে থাকলে তাহলে জন্মচকে খারাপ পজিশন হলেই মান সম্মান যাবে। এটা আজকের দিনে দেখো সম্মান কোথায় আছে, কোন জায়গায় সম্মান, পুরোটাই তো চেঞ্জ। স্যার এই বছরে বলছে একটা গরমও পড়বে সেরকম, হ্যাঁ, গরম দেখাও যাচ্ছে। নিশ্চয়ই গরম পড়বে, যেমন এই বছরে গরম পড়বে তেমন ঠান্ডাও পড়বে, তেমন বর্ষাও হবে। শিওর শিওর 100%। ওয়েদার প্রচন্ড ইয়ে হবে, স্যার আগের বছরে যে পুজোর আগে যে একটা বন্যা মতো হয়েছিল কলকাতাতে, তার থেকে বেশি হতে পারে। স্যার এটা কিন্তু খুব বড় সড়ো একটা কথা হ্যাঁ। বলছেন আপনি।
রবির যে বছরটা প্রত্যেকটা ইয়ার, দেখো 2017তেও সেই দুর্ঘটনা ছিল, 2017 কিন্তু রবির বছর ছিল। তুমি 2017তে হ্যাঁ, চলে ঠিক। যাও, সেই সময় কেমন বৃষ্টি ছিল, কেমন ঝড় হয়েছিল, কেমন সম্পূর্ণ সবকিছু ছিল 2017তে। তেমনই এই বছরটা রবির বছর, আর 2017টা যেটা ছিল সেটাও কিন্তু রবির বছর। সেই সময় গরম, 2017তে যেমন গরম ছিল তেমনই বর্ষা হয়েছিল, তেমন আপনার ঠান্ডাও ছিল। সেটা 2017তে হয়েছে, এইটা 2026 হবে। রবির বছরে সম্পূর্ণ সবকিছু পাবেন, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, যেমন গরম পড়বে তেমন বৃষ্টি হবে, তেমন আবার শীতকালও পড়বে, ঠান্ডাও পড়বে এই বছরটা, প্রচন্ড ঠান্ডা পড়বে। স্যার, আপনি একজন পামিস্ট, একদম। হাতের রেখা দেখে হুম, সরকারি চাকরি হবে কিনা বলতে পারবেন? নিশ্চয়ই বলা যায়। সেখানে আমাদেরকে রবির জায়গাটা দেখতে, আমাদের হাতের মধ্যে দেখো, এই হচ্ছে হাত, এই হাতের মধ্যে এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির জায়গা, এটা হচ্ছে বৃহস্পতি, আর এই জায়গাটা রবি। রবির জায়গায় কারোর যদি বাজে চিহ্ন হলে, এই যে এই জায়গাটা দেখো, তোমার এই জায়গাটা হচ্ছে রবির জায়গা, এই জায়গাটা না? এই জায়গাটা হচ্ছে রবি। রবি কারুর যদি নিচস্থ থাকলে তার কিন্তু সরকারি চাকরি হবে না। বৃহস্পতি কারুর যদি উচ্চস্থ থাকলে সে কিন্তু প্রচন্ড ব্যবসাদার হয়। বুধ যদি উচ্চস্থ থাকলে সে কিন্তু টেকনিক্যাল লাইন, আইআইটি, ব্যাংকিং, কম্পিউটার জড়িত বেশিরভাগ আমরা পাই। তাদের মার্কেটিং লাইন যথেষ্ট ভালো। আমরা ফেস রেটিং করি, তোমার দেখো যেমন ফেস, তোমার মকর বা কুম্ভ লগ্ন হবে অথবা রাশি হবে, তুমি শনি থেকে জড়িত। আমরা ফেস রেটিং করি, আমাদের জন্মছকের মধ্যে ওসব কিছু দরকার, হাতও দরকার নেই, মানুষের ফেস দেখলেই বলে দেওয়া যায় তুমি শনি থেকে জড়িত। আর তুমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্ট্রেট পারবার, খারাপ তো খারাপ, ভালো তো ভালো, তোমার ছক অনুযায়ী, তোমার ফেস অনুযায়ী বললাম তোমাকে। ঠিক। আর যেটা করেছো তুমি লাইফে নিজের ইনকাম, মানে নিজের চেষ্টার মাধ্যমে করেছো, তুমি কিন্তু কোনো সাপোর্ট পাওনি, যা করেছো নিজে থেকে করেছো। তোমরা আপনার যখন একটা জন্ম ছক বা ফেস দেখলে, তোমার ফেস দেখেই লাগে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি সায়েন্স নিয়ে পড়েছো এবং কম্পিউটার সায়েন্স, এগুলো ফেস দেখে বলা যায়। তোমার রাহু উচ্চস্থ, রাহু তোমার জন্মছকে কিন্তু উচ্চস্থ, কি যে- সুবিধা হবে? যেটা পাবে আনসার্টেন গেম পাবে, ফটকা ইনকাম পাবে। তোমার হ্যাঁ। এখন রাহুর দশাও চলছে, তোমার এখন রাহুর দশাও চলছে। তাও এটা আপনি বলতে পারবেন যে কতদিন চলবে? রাহুর দশা 18 বছর চলে মানুষের জীবনে। হ্যাঁ, 18 রাহু, দেখো বছর? রাহু শুধু লোকে শুনলে মানে রাহু ভালো ফলও দেয়। রাহু যেমন দেখো মিথুন রাশির ঘরে বসলে রাহু কিন্তু উচ্চস্থ ভালো ফল দেয়। তোমার মার্কেটিং লাইন, শেয়ার মার্কেট, আনসার্টেন গেম, ফটকা ইনকাম, যেটি রাহু দেয়। রাহু যেমন পয়সা দেয়, কিন্তু রাহু একটা জিনিস বাজে কর, সেটা কি হচ্ছে, রাহুর দশাতে মা বাবার শরীর নিয়ে সমস্যা আসে, বেশিরভাগ মা অথবা বাবা। মায়ের ক্ষেত্রে প্রচন্ড কোমর হাঁটুর সমস্যা, অপারেশনের যোগ তৈরি হয়ে যায়, অথবা বড় কোনো দুর্ঘটনা হয়ে যায়, এটা কিন্তু রাহুর দশায় আমরা পাই। রাহুর দশা 18 বছর প্রত্যেকটা মানুষের জীবনে। এইগুলো একটা জন্মছক, ফেস রেটিং, অনেক রকমের প্রশ্ন আছে। আমার কাছে দেখো একটা ক্লায়েন্ট এসেছিল অনেকদিন আগে, 1 বছর আগে। সেই ক্লায়েন্টটা থেকে আমার খুব ভালো পরিচয়, দুজনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এতটা ভালো বন্ডিং, মানে ধারণার নেই, দারুণ বন্ডিং। হঠাৎ একদিন দেখি তার ওয়াইফ এসেছে আমার কাছে, আর আমাদের যেহেতু পুরনো ক্লায়েন্ট, আমি বললাম কি ব্যাপার আপনি আজকে খুব তাড়াতাড়ি, আজকে আমি প্রচুর টেনশনে আছি। আপনি আজকে একা এসেছেন, দাদা কোথায়? তো না, আজকে দাদা তোমার আসেনি। কারণটা কি? না, একটু আমাদের মধ্যে বন্ডিং নিয়ে সমস্যা আসে। কেন হচ্ছে সমস্যা? তো না, একটা কোনো তৃতীয় কোনো ব্যক্তি, বুঝেছো, কোনো বাজে রিলেশনশিপ অথবা তৃতীয় ব্যক্তি, সেই কারণটা কি জানো? তার কারণটা শুধু হচ্ছে বাস্তু। সে নতুন একটা ফ্ল্যাট কিনেছিল, কোনো বড় একটা কোম্পানির মধ্যে একটা ফ্ল্যাট কিনেছে, সে ফ্ল্যাটের বাস্তু ভালো ছিল না। ফ্ল্যাটের বাস্তু যদি খারাপ থাকলে না, স্বামী স্ত্রীতে অশান্তি তৈরি করে দেয়, ডিভোর্সের যোগ তৈরি করে দেয়, এটা পুরোটাই কিন্তু বাস্তু। বাড়ির যদি বাস্তু খারাপ থাকলে, বয়স্ক যদি মা বাবা থাকলে, সে আজীবন হাসপাতালের খরচা নিয়ে ভুগবে, কোর্ট কাছারি, লিটিগেশন কেস, কোনো ঝুঁক ঝামেলা, এটা পুরোটাই বাস্তুর উপরে ডিপেন্ড করে। বাস্তু যদি তোমার বাড়ির খারাপ হয়, পূর্ব পশ্চিম দিক করে দেখো, আমরা 3-4 জায়গায় পাই
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। পূর্ব অথবা পশ্চিম দিক করে যদি বাথরুম থাকলে বাড়ির, তাহলে প্রচন্ড সমস্যা হবে, অথবা বাড়িতে প্রচন্ড ড্যাম পড়বে, ইলেকট্রনিক জিনিস খারাপ হবে। যার যদি বিবাহিত না থাকলে তাদের মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে না, বাবার সঙ্গে বন্ডিং ভালো হবে না। বিবাহিত হলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি, চরম সমস্যা। বাইরে থাকলে যতক্ষণ ভালো, বাড়িতে ঢুকলে অশান্তি। এটা কিন্তু অনেকটা বাস্তুতেও ডিপেন্ড করে, এটা আমার চোখের দেখা। তারপর যখনই যে ফ্ল্যাটটা নিয়েছিল, ফ্ল্যাটটা আবার চেঞ্জ করে অন্য কোথাও থাকার পর থেকে দুজনের মধ্যে আবার ঠিক আছে। নাহলে এরকম হয়ে গেছিল কি ডিভোর্স ফাইল করে দেওয়া হয়েছিল। আর ডিভোর্স ফাইল তো সঙ্গে সঙ্গে ডিভোর্স হয় না, মিনিমাম 6 মাসের সময় দেওয়া যায়। ডিভোর্সের জন্য 6 মাসের সময় দেওয়া যায়। বাস্তু একটা এরকম একটা জিনিস হচ্ছে, যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে নানা রকমের সমস্যা কিন্তু ইন্ডিকেট করে। স্যার, এখন তো বেশিরভাগ মানুষরা কমপ্লেক্সে বাড়ি কিনছে একদম। বা ফ্ল্যাট কিনছে, হুম ঠিক আছে? তো যারা ধরুন এই ফ্ল্যাট কিনছে, হুম তাদের বেসিক কি কি জিনিস মাথায় রাখতে হয়? ধরুন সবসময় তো তারা তো একটা জ্যোতিষী বা বাস্তুবিদকে তো অ্যাফোর্ড করা সম্ভব হয় না। একদম। তো তাদের জন্য আপনি ছোট্ট করে কিছু টিপস দেবেন কি? দেখো, সব থেকে বড় কথা কি, আমরা যখন বাড়ির মানে বাড়ির যদি এন্ট্রেন্স দেখি, তাহলে সাউথ ফেস বেস্ট হয় বাড়ির। আমরা হ্যাঁ, সব থেকে বেস্ট। আমরা যখন মানে পশ্চিম দিক যেটা, সেই দিকে গেট বেটার হয়। আমরা যখন মানে বাড়ির এন্ট্রেন্স দেখি, সেখানে আমাদেরকে দেখতে হয় কিচেন রুম। কিচেন রুম সবসময় পূর্ব দিক করে বেস্ট হয়। পূর্ব দিক করে অ্যাকচুয়ালি সূর্য ওঠে, আমাদের রান্না যে তৈরি সেটা আগুনের মাধ্যমে হয় না, তো পূর্ব দিক করে কিচেন বেস্ট হয়। আর বাথরুম সবসময় উত্তর দক্ষিণ দিক করে। ঈশান কোণের জায়গাটা দেখতে হবে। ঈশান কোণের জায়গাটা হচ্ছে ঠাকুরস্থানের জায়গা। সেই জায়গায় যদি আপনারা বাথরুম, বা যতই পয়সাওয়ালা হয়ে যাক না কেন, ঈশান কোণের দিকে যদি বাথরুম হলে তার কিন্তু বাড়িতে প্রচন্ড রকমের সমস্যা তৈরি হবে। তার বাড়িতে প্রচন্ড নানা রকমের সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং নিয়ে, শরীর নিয়ে, খারাপ কোনো রোগও হতে পারে শরীরের মধ্যে। এইগুলো পুরোটাই বাস্তু আমাদেরকে। প্লাস আমাদেরকে কিছুটা কালারও দেখতে হয়। কালার, ইয়েস। ধরো তোমার মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, অর্থাৎ তুমি শনির জাতক, তা তোমার ক্ষেত্রে কালার যেটা হচ্ছে ব্ল্যাক, ব্লু, গ্রিন, হোয়াইট, এই কালারটা তোমার ক্ষেত্রে শুভ কালার। তোমার ক্ষেত্রে আবার রেড কালার নয়, কিন্তু রেড অথবা পিঙ্ক। যারা শনির জাতক, যাদের মকর বা তো কুম্ভ লগ্ন, তাদের বাড়ির ক্ষেত্রে বলবো তারা সবসময় পারলে হোয়াইট কালার করবেন, অথবা সবুজ কালার। হলুদ কালার তাও চলে যাবে, কিন্তু রেড আর পিঙ্ক কালার একদম চলবে না। চরণ খুবই খারাপ হবে, বাড়ির বাস্তু নিয়ে সমস্যা আসে। এগুলো রাশি লগ্ন দেখো, আমরা যেমন নখানা যে আমরা মানে লগ্ন যেহেতু আমরা এইগুলো দেখি, রাশি দেখি, রাশি যেহেতু আমরা 12খানা এবং 9খানা প্ল্যানেট। প্ল্যানেট যদি সত্যি দেখা যায় তাহলে আমরা প্ল্যানেট 7খানা পাই। রাহু কেতুকে আমরা কোনো প্ল্যানেটের মধ্যে পাই না, যেহেতু সপ্তাহে আমরা 7খানা দিন পাই। সোম থেকে আমরা রবি অবধি আমরা হ্যাঁ, টোটাল আমরা 7খানা দিন পাই। ওই 7খানা দিনের মধ্যে আমাদেরকে দেখতে এক একটা মানুষের জন্মবার, জন্ম মৃত্যু এগুলো তো বলা যায় না। সেখানে আমাদেরকে দেখতে হয় ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ধরো তোমার কত তারিখে জন্ম? আমার 27 তারিখ। 27 জুন। 27 মানে 9, মানে তোমার যদি মূলায়ন সংখ্যা দেখলে তাহলে 9, অর্থাৎ মঙ্গল। তাহলে আমাদেরকে ডেট অফ বার্থে যেমন মূলায়ন সংখ্যা এবং টোটাল মধ্যে 27 প্লাস জুন মাস। জুন মাস মানে ক্যালকুলেশন জুন, ওই ইয়ার 1995। তাহলে টোটালকে একসাথে ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করে কত নাম্বার আসছে? 36। তাহলে 36, তাহলে তাও 9। মানে 9 হচ্ছে তোমার মূলায়ন সংখ্যা এবং ভাগবান সংখ্যা, ও সেটাও কিন্তু 9। তাহলে মঙ্গল তোমার দেখতে হবে কোন জায়গায় কানেকশন করেছে, আমাদেরকে সম্পূর্ণ এই দেখতে হয়। মানে আপনি অ্যাস্ট্রোলজির সাথে সাথে নিউমোলজিটাও ঢুকিয়ে হ্যাঁ, সংখ্যা আমাদেরকে দেখতে হয়। আমার কাছে যে ক্লায়েন্ট আসলে সব থেকে আগে তো আমি তার ডেট অফ বার্থ দেখি। নামেরও একটা সংখ্যা হয়, নামেরও একটা, হ্যাঁ ইয়েস, নামেরও একটা ওয়ার্ড হয়। যেমন 1 থেকে মানে 1 সংখ্যা হচ্ছে এ সংখ্যা, আর এখানে জেড সংখ্যা মানে 8 সংখ্যা। মানে আমরা 26খানা ওয়ার্ড পাই, এ থেকে জেটের মধ্যে 26খানা ওয়ার্ড পাই। সেই 26খানা ওয়ার্ডের মধ্যে দেখো এ সংখ্যা মানে 1, ওইখানে জে মানে জেড মানে 8,
তাহলে আমরা রবি থেকে শনির মধ্যে চলে গেলাম, টোটালটাই আমরা পেলাম। তা আমাদের নামেরও সংখ্যা হয়, যেমন এ সংখ্যা 1 সংখ্যা, বি সংখ্যা তোমার 2 সংখ্যা, সি সংখ্যা মানে 3 সংখ্যা। আমাদেরকে টোটালটা লেটার পয়েন্টে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় কি তোমার নামের টোটালের মধ্যে সংখ্যা কি সংখ্যা, 1 সংখ্যা কি 2 সংখ্যা কি 4 সংখ্যা কি 5 সংখ্যা কি 6 সংখ্যা কি 7 কি 8 কি 9। আমাদেরকে টোটালটা সংখ্যা ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশন করে আমাদেরকে দেখতে হয় তোমার যে নামের লেটার ওয়াইজ লাস্ট সংখ্যার মধ্যে কোন সংখ্যা, সেই সংখ্যার মধ্যে আমাদেরকে দেখতে হয়। যেমন দেখো 1 সংখ্যা হচ্ছে রবির, 2 সংখ্যা চন্দ্র, 3 সংখ্যা বৃহস্পতি, 4 সংখ্যা হচ্ছে রাহু, 5 সংখ্যা হচ্ছে বুধ, বুঝেছো? 6 সংখ্যা মানে শুক্র, 7 সংখ্যা মানে কেতু, 8 সংখ্যা মানে শনি। আমাদেরকে সংখ্যা দেখতে হয়। ধরো কারোর যদি 1 তারিখে জন্ম, কারোর 10 তারিখ, কারোর 19 তারিখ, কারোর 28 তারিখ, মানে সে কিন্তু রবির সংখ্যার মধ্যে ক্যালকুলেশন হবে। কারোর যদি 2 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম, 20 তারিখ জন্ম অথবা 29 তারিখ জন্ম, মানে তারা 2 তারিখ মানে চন্দ্র সংখ্যা থেকে জন্ম। কারোর যদি 3 তারিখ জন্ম, 12 তারিখ জন্ম অথবা 21 তারিখ জন্ম বা তো 30 তারিখ জন্ম, তাহলে তার বৃহস্পতির সংখ্যায় জন্ম। কারোর যদি দেখা যাবে 4 তারিখে জন্ম অথবা 13 তারিখে জন্ম, হ্যাঁ 13 তারপরে তোমার 4-এর মধ্যে 22, আমাদেরকে এইগুলো অথবা 31 তারিখ, কারোর যদি 22 অথবা 31 হলে তাও কিন্তু রাহুর সংখ্যায় জন্ম। কারোর যদি 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখে জন্ম, তাহলে শেষ তার যে জাতক বা জাতিকার তাদের জন্ম সংখ্যার মধ্যে আমরা কত পেলাম? 5 সংখ্যা পেলাম। কারোর যদি 6 তারিখ জন্ম এবং 15 তারিখ জন্ম অথবা 24 তারিখ জন্ম, মানে শুক্র সংখ্যায় জন্ম। কারোর যদি 7 তারিখ জন্ম অথবা 16 তারিখে জন্ম, আমাদেরকে এইগুলো দেখতে, অথবা 25 তারিখে জন্ম, মানে সে কেতুর সংখ্যায় জন্ম। কারোর যদি 8 তারিখে জন্ম অথবা 17 তারিখে জন্ম অথবা 26 তারিখে জন্ম, তারা কিন্তু শনির কানেকশনে পাওয়া যায়। আমাদেরকে প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে আমাদেরকে এইভাবেই দেখতে হবে। স্যার, একটা ফ্ল্যাটে বা বাড়িতে একটা কমন প্রবলেম যেটা দেখতে পাই যেটা হচ্ছে ঈশান কোণ। হ্যাঁ, স্যার আপনার কাছে কি এরকম কোনো সলিউশন আছে যে ঈশান কোণটা না ভেঙে না জায়গাটা নষ্ট করে ঠিক করা যেতে পারে? নিশ্চয়ই আছে। দেখো সমস্যা আছে, তার সমাধানও আছে। অনেকের তো মানে পাইপলাইন চেঞ্জ তো আর ফ্ল্যাটে তো করতে পারবেন না, তো নিজস্ব বাড়ি নেই। তো বাস্তুর যদি সমস্যা হলে বাস্তুর অনেক রকমেরই প্রসেস আছে, সেটা আপনারা যখন আসবেন আমি বলে দেবো। অনেককেই দেখো আমরা যখন জন্মছক দেখি তখন আমরা বলে দিই কি তোমার বাড়ির বাস্তুর সমস্যা, একটু নুন আর ফিটকিরি দিয়ে বাড়ি মুছবে, অথবা প্রত্যেক দিন যদি কর্পূর জ্বালিয়ে বাড়িতে করা যায়, সন্ধ্যে 5টা থেকে 7টা, মিনিমাম 7খানা কর্পূর, 7খানা কর্পূর আর তাতে 5খানা শুকনো লঙ্কা দিয়ে যদি বাড়িতে দেখানো যায়, সেই বাড়ির বাস্তু খুব ভালো হয়। সন্ধ্যে 5টা থেকে শুকনো লঙ্কা তো চোখ টোক জ্বলবে না? না, একটু অ্যাডজাস্ট করতে হবে কিছু পাওয়ার জন্য। এই যে আমি এত রোদে মানে একটা কাজের জন্যই তো এসেছি, কাজের জন্য তো লোকে করতেই হবে, কিছু তো একটা না একটা সমস্যা হবেই, কিন্তু বাড়ির বাস্তু বেস্ট হয়। এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, এগুলো পুরোটাই বাস্তুর উপরে ডিপেন্ড। স্যার বাস্তুতে একটাও ম্যাটার করে অ্যাড্রেস। হুম, স্যার অ্যাড্রেসে কি আমাদের বাস্তুর সাথে কি কোনো রকম করে যোগসূত্র আছে? মানে মানে ধরুন আমার যেমনি অ্যাড্রেসটা যেটা একটা আছে হুম B/10/H/5, হুম ঠিক আছে, হুম। এর সাথে কি বাস্তুর সাথে কানেকশন আছে? আপনার কি সেখানে মনে হয়? আমাদেরকে অ্যাকচুয়ালি দেখো জন্মছক দেখতে হয়। জন্মছকে আমাদেরকে দেখতে হয় তোমার কোন প্ল্যানেট ভালো। বাড়িরও একটা নাম্বার হয়, যেটা বলছো না তুমি, সে বাড়ির নাম্বার অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কি সেই বাড়ির নাম্বার অনুযায়ী তো প্রত্যেকটা তো প্ল্যানেটের নাম্বার হয়। তো আমাকে সেই প্ল্যানেট দেখতে হবে তোমার কোন প্ল্যানেট ভালো, আর তোমার ক্ষেত্রে কোন নাম্বার শুভ নাম্বার বা অশুভ নাম্বার কোনটা, এটা একটা পুরোটাই ছকের উপরে ডিপেন্ড করে। যখনই ছকে ফেলা হবে পুরো সবকিছু বেরিয়ে চলে সম্পূর্ণ সবকিছু বোঝা যায়। এগুলো পুরোটাই ডিটেলস আমরা ছকের মধ্যে পাই। স্যার আমি এরকম শুনেছি যে যারা বাচ্চা হয়, হ্যাঁ 1 থেকে এরকম বলা হয় অনেকে, আমি শুনেছি এটা, হুম 1 থেকে 1 বছর থেকে 10-12 বছর পর্যন্ত হুম, তাকে কোনো জ্যোতিষ দেখাতে নেই, পামিশ দেখাতে নেই বা কোনো রত্ন পড়াতে নেই। হুম। এটা কি ঠিক না ভুল? এটা সম্পূর্ণ ভুল, তাহলে ডাক্তারও দেখানো উচিত না।
আচ্ছা, ডাক্তার তো জীবন রক্ষার জন্য। আরে বাবা, ডাক্তার যেমন জীবন রক্ষার জন্য, তা অ্যাস্ট্রোলজারও তো একটা যখন বাচ্চা জন্মায় তার রাশি লগ্ন অথবা তার নক্ষত্র এগুলো তো দেখতেই হবে না? তার কোন তিথিতে জন্ম বা তার কোন প্ল্যানেট খারাপ সেগুলোও তো দেখতে। আমার কাছে কদিন আগে একটা ডেট অফ বার্থ, সে বাচ্চাটা আসেনি, তার ডেট অফ বার্থ পাঠানো আছে। আমার এক বন্ধু রাজস্থানে থাকে, বলে একবার এই কুণ্ডলিটা আমি পাঠাচ্ছি, একটু দেখে বলো। জাস্ট ডেট অফ বার্থ করলাম, আমি বলি এই তো ব্লাড সমস্যা আছে, এর হতে পারে ক্যান্সার হতে পারে। বলে হ্যাঁ, আমাকে ডাক্তারও এটাই বলছে চিকিৎসা, এই জিনিসই ডাক্তারও বলছে আমাকে। এটা বেশি দিনের ঘটনা না, এটা 15 দিনের ঘটনা। তাহলে ভাব, ডাক্তার যেটা বলেছে সেটা আমি ডাক্তার যেহেতু টেস্ট করে বলেছে, আমি কিন্তু ছক থেকে বলেছি ওই বাচ্চার এই সমস্যা, বলে হ্যাঁ ওই সমস্যা, আর সেম জিনিসই বলেছে। তাহলে কি করে দেখানো উচিত নয় বলো? আর রত্ন যদি পড়াতে হয়? না, বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি আমি রত্ন দিই না। কি দেন তাহলে? না, বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি দেখো, যে বাচ্চার কোনো পড়াশোনা নিয়ে বা নানা রকমের কবচ হয়, যেটা আমরা সুলিমানি কবচ করে থাকি। ও, হ্যাঁ, অনেক বাচ্চা দেখবে প্রচন্ড চঞ্চল, পড়াশোনায় মন দেয় না, পড়াশোনা নিয়ে প্রচন্ড সমস্যা। সেই বাচ্চার রাহুর সঙ্গে বুধ কানেকশন হলে সে বাচ্চা প্রচন্ড চঞ্চল, সে বাচ্চা যখনই পরীক্ষায় বসবে না তার শরীর নিয়ে সমস্যা আসবে, ঘাবড়ে যায়, প্রচন্ড টেনশন, নার্ভাস হয়ে যায়। নার্ভাস সেটা হয়ে কিন্তু যায়। পুরো রাহুটাই করায়। রাহু বুধ যদি এক ঘরে বসলে, একে রাহু বুধ নাচ দোষ বলা যায়। সে বাচ্চা জীবনে পড়াশোনায় ভালো হবে না, সে বাচ্চা প্রচন্ড সেন্সলেস হয়ে যায়, পড়তে পড়তে সেন্সলেস হয়ে যায়। এটা পুরোটা রাহুর উপরে ডিপেন্ড। এরকম হয়? হ্যাঁ, মানে অনেকে সেন্সলেসটা কি ভয়তে হয়ে যাচ্ছে? ভয়ের মধ্যে নার্ভাস, পুরোটাই নার্ভাস উপরে ডিপেন্ড। এই আমরা আজকে এত কথা বলছি, আমরা যদি দুজনের মধ্যে কেউ একজনের নার্ভাস হলে না, তোমার মানে মুখ থেকে কথাই বেরোবে না। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটা অনেকটাই নার্ভাস, এটা রাহু করায়। রাহুর, আপনি কথায় কথায় অনেকবার রাহুর নাম নিচ্ছেন। রাহু, মানে রাহু আমি সব কি বলি, জায়গায় কি বিরাজমান? হ্যাঁ, রাহু যেমন ভালো ফল দেয় তেমন খারাপ ফলও দেয় জন্মছকে। রাহু যদি বৃহস্পতির সঙ্গে, দেখো বৃহস্পতি আর রাহু এক ঘরে বসলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, খারাপ ফল দেয়। সে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, বাজে নেশার দিকে চলে যায়, সেই জাতক অথবা জাতিকা। অনেকেই এখন দিনকাল যেটা আমরা পেয়েছি খুবই খারাপ, কেউ কারোর ভালো চায় না, এটা কি ভালো করে জানো তুমি? প্রত্যেকটা জিনিসে কম্পিটিশন, প্রত্যেকটা জিনিসে খারাপ লোকের মানে ক্ষতি করব, ক্ষতি করে। নিজের ভালোটা না করে না, হ্যাঁ, অন্যের ক্ষতি করে। আমি এরকমও সেটা। দেখেছি, একটা ক্লায়েন্ট আমার কাছে এসে জাস্ট আমি জন্মছক দেখছি, আজকে আমার থেকে কথা বলছে না, কথা বলতে বলতে ওর চোখ পোক পুরো লাল হয়ে যাচ্ছে। মানে আমি নিজেই দেখে নার্ভাস, কি এরকম কেন করছে। তারপরে ছক যখন দেখার পরে, আমাদের মধ্যে তো একটা সলিমানি তন্ত্র থাকে, সেটা আমরা মনে মনে পড়ে যখন করলে না, তখনই ওর মধ্যে একটা খারাপ ফিলিং বোঝা যায়। তার মধ্যে ক্রিয়া ছিল, বাজে কোনো মানে করেছে, বাজে কোনো মানে সুলিমানি তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করা ছিল তার মধ্যে। তার স্বামী স্ত্রীতে প্রচন্ড ঝামেলা। এটা কে করিয়েছে জানো? ওর বাড়ির লোকে করিয়েছে, খুবই নোংরা, খুব কাছের বাড়ির লোককে করিয়েছে, শ্বশুর বাড়ির দিক থেকে তাকে করিয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, বেশিরভাগ কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা খাওয়ার মধ্যে হয়, জানো কি? সাদা জিনিস একদমই সাদা খাওয়া উচিত না। সন্দেশ, সাদা সন্দেশ মিষ্টি বলো বা জাতীয়। মিষ্টি বলো বা ভাত বলো, সাদা জিনিস একদমই কারোর হাতের খাওয়া উচিত নয়, বা দুধ বলো একদমই নেওয়া উচিত নয়, খুব খারাপ হয়। আজকে তোমার অনেকে হিংসা করে, এরকম একটা বাজে জিনিস খাইয়ে দেবে, তুমি আজীবন ডাক্তার দেখাবে, আজীবন ওষুধ খাচ্ছ, রোগ আজ শেষ হচ্ছে না। এটা সুলিমানি তন্ত্র, এটা ব্ল্যাক ম্যাজিক তোমার উপরে করা হচ্ছে, ডাক্তারও রোগ ধরতে পারছেন, আজীবন পেটের সমস্যায় ভুগছো তুমি। তুমি চেন্নাই চলে গেছো, নানা রকমের বড় বড় ডাক্তার দেখেছো, তোমার রোগ শেষ হচ্ছে না, পুরোটাই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। এইগুলো যখন আমরা সামনাসামনি বসলে না, তখন পুরোটাই বলা যায়, আপনি সম্পূর্ণ এগুলো বলা দেখতে যায়। পান বেশিরভাগ কাছের হ্যাঁ। লোকেরাই করে। আমি প্রচুর ক্লায়েন্ট এরকম পেয়েছি, প্রচুর ক্লায়েন্ট পেয়েছি। প্রতিকার কি দেন? প্রতিকার তার মধ্যে আমাদেরকে
তাকে ডাকা হয় বা তার জন্য আমরা কবচ বানাই, যে কবচটা তার দরকার। যে দোষটা আছে সেই দোষটা তো কাটাতে হবে আমাকে। ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ। তা আপনারা তো তন্ত্র মতে তো কাজ করেন না। তন্ত্র মাঠে যাদের রিয়েলি মানে ওই একটা হয় না বশীকরণ, সেটা হ্যাঁ। আমি করি না। ওই নোংরা কাজ করি না, পজিটিভ হলে করবো। পজিটিভ ধরো তোমার হাজব্যান্ড ওয়াইফ আছে, দুজনের মধ্যে বন্ডিং নেই, হুম। হ্যাঁ, বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে সেই জড়িত, তাকে আমি কাছে আনতে পারি। কিন্তু আমি আবার একটা হয় না স্বামী স্ত্রীর মধ্যে, বা একটা বসকে আমি বশীকরণ, অনেকেই আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এরকমও মেয়ে এসেছে যে আমি একটা জায়গায় কাজ করি, সেই বসকে আমি আমার ক্যাপচারে করতে পারি। এটা কি করে দেবেন? না না, আমি পারি না, এইগুলো করি না। যেটা কোনো না কাজ নেই। নেগেটিভ কিছু না, পজিটিভ হলে করবো। পজিটিভ হলে 100%। আর যদি ধরুন কেউ মিথ্যা কথা বলছে আপনার কাছে, মিথ্যে কথা বললে তো আমরা ধরা পড়ে যাবে। আমরা তো অ্যাস্ট্রোলজার, ছকে সব আমরা হয়ে ছক গেছে। দেখলেই সম্পূর্ণ, আমি পেজ দেখে বলে দিই। আমরা ফেস দেখেই বলে দিই, ছক তো দূরের কথা। ফেস দেখলেই বোঝা যায় মানুষ কে সঠিক কে বেঠিক, এগুলো বোঝা যায়। আমরা যখন একটা জন্মছক দেখি, জন্মছকের মধ্যে অনেক রকমের জিনিস দেখতে হয়। হুম। দেখো, নোংরা জিনিস অ্যাকচুয়ালি করা উচিত নয়। যেটা মানুষের সত্যি দরকার, হাজব্যান্ড ওয়াইফের বা অনেকের সন্তান নিয়ে সমস্যা হয়, হয় না অনেক সময়, অনেকেরই হয় না, এটা মঙ্গল করায়। কেন? মঙ্গল অগ্নি তত্ত্বর মধ্যে আছে। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী, তেমনই কিন্তু আমাদের শরীর। মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের বিয়ের, নারী জ্যোতিষের মধ্যে মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ। অর্থাৎ নেক্সট জেনারেশন যেটি সন্তান, সেটা আমরা মঙ্গলের মাধ্যমে পাই। একটা বাচ্চা যখন জন্মায় 3 মাস অবধি একটা রক্ত ঢেলা তৈরি হয়, সেখান থেকে আকাশ তত্ত্ব অর্থাৎ বৃহস্পতি, তার মধ্যে প্রাণ আসে। সেটা পুরোটাই মঙ্গলের উপরে ডিপেন্ড। 3 মাসের মধ্যে যে প্রাণটা আছে সেটা কিন্তু বৃহস্পতি, আর 3 মাস অবধি মঙ্গলের প্ল্যানেট মধ্যে পাওয়া যায়, যেটি রক্তর ঢেলা, সেটা তো মঙ্গল। তো কারোর যদি মঙ্গল জন্মছকে কর্কট রাশির ঘরে বসলে তাদের সন্তান নিয়ে সমস্যা আছে। অথবা মাঙ্গলিক দোষ বলে, এটা কিছু শুনেছো তুমি? মাঙ্গলিক হ্যাঁ। দোষ, মাঙ্গলিক দোষ খুব দোষ খারাপ। কিন্তু না, ওটাকে অনেকে যোগ বলে। না, মাঙ্গলিক একটা দোষ আছে। দোষ আছে? দোষ আছে, মাঙ্গলিক দোষ বলে, অনেকে যোগ বলে। যোগ তো একটা যোগ হয়ে গেল। না না, যোগ মানে আমার মনে হচ্ছে মাঙ্গলিক তোমার সাথে জন্মের সাথে সাথে তোমার সাথে রয়েছে। মাঙ্গলিক দোষ না দেখো, তো ওটা। মাঙ্গলিক যে দোষ, এটা দোষ বলে। মাঙ্গলিক দোষ কাদের? কারোর যদি লগ্নতে মঙ্গল, 4th হাউসে মঙ্গল, 7th হাউসে মঙ্গল, 8th হাউসে মঙ্গল, অথবা 12th হাউসে মঙ্গল। কারোর যদি মঙ্গল লগ্নতেই মঙ্গল বসে থাকলে সে প্রচন্ড রাগী হয়, চরণ রাগী হয়। কারোর যদি 4th হাউসে মঙ্গল বসে থাকলে, 4 নম্বর ঘর হচ্ছে আমাদের মা এবং বাস্তু, তার মায়ের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা আসবে, রক্তপাতের প্রচন্ড সমস্যা। সেই মায়ের ফার্স্ট সন্তান কিন্তু মিসক্যারেজ হয়। একটা জন্মছক দেখে জানো সম্পূর্ণ বলা যায় তোমরা ক ভাই বোন। হ্যাঁ, বলা যায় এটা? হ্যাঁ বলা যায়। মানে আমার আমি আমি ছক আমি দেখে? আমি বলি, আমি ডিটেলসে বলি, এবং সেটাও বলে দেবো তোমার বাবা কি করতো, অথবা মা কর্ম থেকে জড়িত কি হাউসওয়াইফ, সেটাও বলা যায়। এইগুলো লগ্ন অনুযায়ী বলা যায়। আমরা যে ঘরটা দেখি, দেখো 12খানা ঘর, যেমন লগ্নকে আমরা তো অনুভব বলি, ঠিক আছে? লগ্ন ধরো, তোমার লগ্নটা কি? আমার হুম, আমারটা মনে নেই ঠিক। আচ্ছা, যেও তোমার কিন্তু শনি থেকে বৃষ জড়িত। রাশি মনে হয়, থিঙ্ক। তো রাশি লগ্ন তোমার মকর বা তো কুম্ভ থেকে জড়িত হবে। হতে তুমি, পারে। হ্যাঁ, তুমি শনি থেকে জড়িত, বুঝেছো? হুম। তো আমরা লগ্ন থেকে, যেহেতু শনির যারা জাতক বা জাতিকার, তারা প্রচন্ড আলসি হয়, তারা প্রচন্ড কুড়ে টাইপের হয়। যেহেতু শনি একটা স্লো মুভি প্ল্যানেট, বয়স্ক প্ল্যানেট, আমরা লগ্ন থেকে আমরা ডিটেলসটা দেখি। লগ্নর দ্বিতীয় স্থান হচ্ছে 2 নম্বর ঘর থেকে আমাদের পরিবার, ফাইন্যান্স এবং হেলথ। যদি কারোর লগ্ন 2 নম্বর ঘরে বসে গেলে তাদের পরিবারের সঙ্গে খুব ভালো বন্ডিং থাকবে, তাদের ফাইন্যান্সের জায়গা ভালো থাকবে, তাদের শরীর যথেষ্ট ভালো থাকবে। কারোর যদি 2 নম্বর ঘরে রাহু অথবা কেতু বসে গেলে, যেহেতু রাহু বসে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ, কথায় কথায় বিচ্ছিরি বাজে কথাবার্তা। 2 নম্বর ঘরে রাহু মানে পরিবারের সঙ্গে বন্ডিং ভালো থাকবে না। 2 নম্বর ঘরে রাহু মানে শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে।
তৃতীয় স্থানে কারোর যদি রাহু বসে গেলে, তাদের তৃতীয় স্থান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং ছোট ভাই বোন। তৃতীয় স্থান থেকে আমরা পাই। তৃতীয় স্থানে কারোর যদি রাহু বসে গেলে তার প্রতিবেশীর সঙ্গে বন্ডিং ভালো হবে না। তার যদি ছোট কেউ ভাই অথবা বোন থাকে, তাদের সমস্যা, তাদের নিয়ে বন্ডিং নিয়ে সমস্যা, তাদের কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যা, তাদের বিদেশ যাত্রা হয় না। অনেকে বিদেশ যাত্রার জন্য বলে কি স্যার আমি বাইরে কোথাও যেতে পারবো, মানে ইন্ডিয়ার বাইরে। ইন্ডিয়ার বাইরে এটা শখ থাকে মানুষের। তখন আমাদেরকে দ্বাদশপতি 12 নম্বর ঘর দেখতে হয়। সেই 12 নম্বর ঘরের মধ্যে আমরা 3খানা প্ল্যানেট, সব থেকে বড় প্ল্যানেট পাই, যেটা হচ্ছে শনি, রবি আর বৃহস্পতি। এই 3খানা প্ল্যানেট আমরা দেখতে হয় কি 12 নম্বর ঘরে বসে আছে কিনা এবং কোন নক্ষত্রের সঙ্গে জড়িত, আমাদেরকে নক্ষত্রও দেখতে হয়। তো প্রত্যেকটা প্ল্যানেট অথবা ঘর অনুযায়ী আমাদেরকে এইগুলো দেখতে হয়। যেমন 4 নম্বর ঘর হচ্ছে মা এবং বাস্তু। আমরা একটা জন্মছক দেখলেই বলে দেবো তোমার বাড়ির শেপ কেমন, অথবা তোমার বাড়ির জলা জায়গায় কি শুকনো জায়গায়। স্যার এটা আপনি বলতে পারবেন না। Hundred- আমি বলি, হ্যাঁ। ধরুন স্যার আজকে আমি যেখানে থাকতাম হুম সেখান থেকে তো আমি যদি বেরিয়ে এসে নতুন জায়গায় থাকি, হুম তো আমার ভাবনা চিন্তা এবং আমার যে দশাগুলো সব তো চেঞ্জ হচ্ছে, বাস্তু চেঞ্জ হচ্ছে। হুম তাহলে আপনি কি করে বলছেন যে আমি ওটার সাথে এটা দুটো কি করে মিলিয়ে বলবেন? ওইগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি টোটালটা দশম স্থানও দেখতে হয়, কিছুটা দশম স্থানও আমাদেরকে দেখতে হয়। যেমন দেখো তোমার সঙ্গে কথা বলে যেটা আমি ফিল করলাম, তুমি যদি টার্গেট হলে তোমার কোনোদিন ফ্ল্যাট অথবা বাড়ি নেবার হলে তুমি দুটো জায়গা চয়েস করবে, একটা হচ্ছে রাজারহাট অথবা জোকা। তুমি এই দুটো জায়গায় চয়েস করবে কলকাতার মধ্যে। তোমাকে যদি কেউ বাড়ির জন্য বললে তাহলে তুমি এই আপনি দুটো, কেনার কথা বলছেন? হ্যাঁ আমি কিনবো না, কারণ হ্যাঁ আমি এত বড় সড়ো লামসাম অ্যামাউন্ট ওকে আমি করবো না, কারণ আমার হুম। একটা অন্যরকম প্ল্যান আছে। আমি ওকে বাড়ি কিনবো না এই কারণে, হুম বাড়ি কিনলে মিনিমাম আমাকে 30 থেকে 40 ভাবতে হবে। একদম রাইট। আমি সেই টাকাটা যদি রেখে দিই এসআইপি তে, বা আমি হুম। যদি এটা আমি অন্যরকম ভাবে আপনাকে বলছি, যদি রেখে Okay, দিয়ে okay, সেটার যে আমি মাসে মাসে যেটা পাবো হুম। সেটা দিয়ে আমি বাড়ি ভাড়া নিয়ে থাকবো কলকাতার মধ্যে। না সেটা বলছে, তুমি যদি এইটাই যদি তোমার ভাবনা, কত টাকা পাবে তুমি 30 লাখ টাকা দিয়ে কত আমি- টাকা মাসে পেয়ে যাবে? আমি ভাড়া নেবো, তাহলে 30 লাখ টাকা রেখে দেবো, আমি ব্যাংকে রেখে দেবো। এত ব্যাংকে কত বাহ। টাকা, বছরে কত টাকা পাবে? সেটা আমি জানি না, 7% মনে হবে। 7%। 7 না, 2 বা 3 না ভাই, 7। ঠিক আছে। তো আজকের দিনে জানো আমাদের কলকাতার লোকেরা অনেকটা পিছিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে। তোমার যদি টাকা ইন্টারেস্ট, মানে টাকায় যদি রাখারই ইচ্ছা হলে, তাহলে তুমি মেটালের মধ্যে কনভার্ট করো, যেটা বছরে তুমি 30% পাবে, মরা থেকে মরা হলে। মানে যতই বাজে হোক, বছরে তুমি 30% রিটার্ন পাবে, যেটা মেটালের মধ্যে পাবে। সেটা হোয়াইট মেটাল, রূপো, সিলভার। তুমি আজকের দিনে সিলভার কেন, দাম তো কমে গেল আবার। দাম কমে গেছে তো। এটা 6 মাসের মধ্যে সিলভার 30% আর বাড়বে, আজকে বলে গেলাম, এটা মাথায় রেখো। আর 1 বছরে মিনিমাম 1 লাখ টাকা কিলোতে বেশি পাবে তুমি। এটা কিন্তু অনেক বড় কথা বলছে, এটা হ্যাঁ, এতটা কিন্তু একদম বাড়েনি। 100%, এটা আমি তোমায় বলে দিলাম। এটা কিন্তু বাড়েনি স্যার, হ্যাঁ, কোনটা? রুপোর এতটা রূপোর দাম অনেকটাই বেড়েছিল, না, বেড়েছিল, হ্যাঁ। কমে গেল এতটা। কমে গেছে। রূপো আবার দেখো, বাড়বে। দেখো রূপো যে একটা টাইজিং হয়, রূপো যেমন রেট বাড়ে তেমন কমে, সিজন ওয়াইজ। রূপোর কিন্তু এইবারে যে রেটটা হয়েছে এইটার থেকে কিন্তু কমবে না, বাড়বে, এটা মাথায় রেখো। সিলভারের দাম আরোই বাড়বে। তা ওই জায়গায় সোনা কিনে রাখবো, সোনা থেকে বেশি টাকা তুমি সিলভারে পাবে, প্রফিট হিসাবে বলছি। প্রফিট হিসাবে। 500 হ্যাঁ, টাকায় আমি তুমি 1500 তুমি টাকা পাবো। সোনাও কিনতে পারো, কিন্তু সোনা এখন আমি একদমই বারণ করবো। বারণ করেওছে, হ্যাঁ, সরকার। এই বছরে বারণ করব। তুমি সিলভার কিনতে পারো, সিলভারে ভালো টাকা রিটার্ন পাবে তুমি। আর যেটা ভাড়ার বাড়ি আর নিজের বাড়ির মধ্যে অনেকটা ডিপেন্ড হয়। নিজের বাড়ি মানে নিজের মতন আমি থাকতে পারবো, আর ভাড়ার বাড়িতে যতই তুমি সাজিয়ে নাও, গুছিয়ে নাও, তুমি জানো আজ না হলে কাল আমাকে রিটার্ন দিতে হবে। এটা তো আমার লাভ তো, লাভের ব্যাপার নেই, মানে সেটা তো এটা আমি অন্য একটা বিজনেস মাইন্ডে কথা বলছি। প্রপার্টি ভালো জায়গায় কিনলে হ্যাঁ, তো বছরে 20% বাড়ে, ভালো জায়গায় কিনতে হবে। ডেড জায়গায় কিনলে জীবনে টাকা বাড়বে না, ভালো পরিবেশ এবং লিগাল জায়গায় কিনতে হবে, আনলিগাল নয়। কিন্তু লিগাল প্রপার্টি প্রত্যেক বছরে 20% বাড়ে, প্রত্যেক বছরে। এটা ঠিকই। হুম, জমি এসব জিনিস দিন দিন দাম বাড়তে হ্যাঁ থাকছে, বাড়েই তো। জমিন আর সোনা কোনোদিন লস হবে না। লস হবে।
বলে টাকা মাটি, মাটি টাকা, একদম। স্যার আবার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আপনি বলে নিন না স্যার, না কিছু না, বলছিলেন। না না, বলো। স্যার আমি এবার একটু আপনার এই এগুলো থেকে একটু না স্যার আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, একদম যেটা হচ্ছে কর্মফল মানুষের। একদম। আমরা সবসময় শিখি যে জৈসা করনি অসাই ভরনি, হ্যাঁ, জৈসা করনি वैसा बननी। ঠিক আছে। স্যার আপনার মনে হয় না যে আপনি যে এখনই বললেন যে একটা মা যখন 3 মাস সময় লাগে একটা জীবন আসতে সেই জায়গায়, यस। ধরুন সেই সময় তো অনেকে অ্যাবর্শন করে, হ্যাঁ, করানো উচিত না। স্যার ধরুন ভুল করে হয়েছে, হুম। ভুল করে দেখো একটা সেটা কি প্রভাব দুর্ঘটনা। পড়ে সেই কর্মফলটা? না না, একটা দুর্ঘটনা। একটা হলো ধরো আমরা দুজনে গেলাম বেড়াতে, এবারে হঠাৎ একটা বড় দুর্ঘটনা আমার সঙ্গে হয়েছে, আমি নিজেরই বললাম আমার সঙ্গে হলো দুর্ঘটনা। সেটাতে তোমার কোনো কিছু করার নেই, তুমি তো আমার সঙ্গে দুর্ঘটনা করোনি, দুর্ঘটনাটা হয়ে গেছে। দুর্ঘটনাটা হয়ে গেছে, একটা মানুষ ছাদ থেকে হঠাৎ পড়ে মারা গেছে, হুম। একটা মানুষ সুসাইড করেছে, দুটোর মধ্যে পার্থক্য নেই। আচ্ছা ওর মৃত্যু ভগবান ওইভাবেই দিয়েছিল, কিন্তু হঠাৎ মারা যাবে, ওর কিন্তু আত্মা খারাপ হয়নি। না কিন্তু যে মানুষ সুসাইড করেছে তার আত্মা আজীবন ভটকাবে যতক্ষণ না তার মৃত্যু। এটা একটা জিনিস আর আছে, তোমার যতক্ষণ না মৃত্যু ভগবান লিখেছে, যখন আমরা জন্মাই সেই সময় মৃত্যুও লেখা যায়। তুমি যদি নিজে থেকে আগেই যদি মরে গেলে, তোমার তোমার যতক্ষণ তোমার আয়ু থাকবে বা যতক্ষণ তোমার জন্ম, যেটা ভগবান লিখে দিয়েছে, যেটা সৃষ্টি হয়ে গেছে, ততদিন মানুষকে তুমি কিন্তু অসুবিধে পেতে থাকবে। যে বাড়িতে দেখো সুসাইড করলে সে বাড়ি একদম নেগেটিভ হয়েছে, কেউ নিতে চাইবে? তুমি জানবে এই ফ্ল্যাটে কেউ সুসাইড করেছে, সে ফ্ল্যাটে থাকবে তুমি? কেউই থাকবে না। আচ্ছা আচ্ছা, লোক থাকবে না। কেউই থাকবে না, কারণ সেই বাড়িতে তার আত্মাটা ঘুরছে। আর যতক্ষণ না ও মরবে, যতক্ষণ না ওর মৃত্যু হবে, ততদিন মানুষকে অসুবিধা করবে। এই অনেকে দেখো না বলে ভূত ধরে নিয়েছে, ভূত বলে কিছুই হয় না, একটা জিন টাইপের হয়, একটা ভালো একটা খারাপ হয়। সেটা তো আপনি ইসলাম ধর্মে আপনি জিন হ্যাঁ, বলছেন, অনেকেই দেখো কি আত্মা করে। বলছি আমরা, হ্যাঁ, বোধ আত্মা বলি আমরা। অনেকেই কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের তলায় পিচ্চাপ করে দেয়। হ্যাঁ রাস্তাঘাটে এইগুলো অনেক করা জায়গায়। উচিত নয়, কেন গাছের তলায় অনেক রকমের ভালো জিনিসও থাকে এবং খারাপ জিনিসও থাকে। আমরা তো দেখি না, হঠাৎ অনেকেই দেখেছি, অনেকেরই মানুষ যেখানে ইচ্ছা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট, এগুলো করা উচিত নয়। আর বেশি করে গাছের তলায় একদমই করা উচিত নয়, কেন গাছের তলায় ভালো জিনিসও থাকে, এমন কিছুটা গাছে খারাপ জিনিসও থাকে। এমন বেল গাছ, বেল- বেল গাছে বেশিরভাগ আমি শুনি ভূত মানে পেতনি থাকে বেল গাছে। আবার মেহেদি গাছে ভালো থাকে, মেহেদি, ওই যে কি বলো তোমরা, যে সবুজ কালারের যেটা লাল হয় পাতা, কি বলো ওকে? না, ভুলে যাচ্ছি। আরে ওকে কি বলা যায়, বেশ ভালো নাম আছে। আরে যে পিসে যে লাগাই না হাতে লাল হয়, কি বলে ওকে? মেহেন্দি। মেহেন্দি, মেহেন্দি। ও ওই গাছে খুব ভালো পজিটিভ হ্যাঁ, 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 জিনজিন্নাত, ভালো পজিটিভ জিনজিন্নাত থাকে। বেল গাছ বলো বা বট গাছ বলো, বট নিম গাছ, গাছ। নিম গাছ, এই জায়গাতে আপনার বিশ্বাস হয় এগুলো? নিশ্চয়ই আছে, এগুলো তো লজিক জিনিস, বিশ্বাসের তো কোনো ব্যাপারই নেই, এগুলো সত্যি আছে, করা উচিত যে কোনো মানে গাছের এই জায়গাটায় একদমই এসব করা উচিত না। আর একটা বলে লোকের বাঁশবাগানে থাকে, এটাও কি সত্যি আপনার মনে হয়? না, বাঁশবাগানে সত্যি মানে খারাপ জিনিস থাকে, এটা আমিও জানি। বাঁশবাগানে দুপুরের দিকে হুম। যাওয়া উচিত নয়, আর বেশিরভাগ টাইমিংটা যেটা হয় 12টা থেকে নিয়ে 12:30 অবধি বাঁশবাগানের দিক থেকে একদমই ফেরা উচিত নয়, এই সময় খুব নেগেটিভ সময় হয়। দুপুর স্যার, 12টা থেকে নিয়ে 12:30, দুপুর 12টা থেকে 12:30। রাত্রির না না না, ওই দুপুর আধ ঘন্টার মধ্যে? আধ ঘন্টার মধ্যে খুব নেগেটিভ ফল দেয়। এ বাপ। স্যার আমরা যেটা কর্মফল নিয়ে হ্যাঁ। একটা জিনিস জিজ্ঞেস করবো, আমি ওই লাইন থেকে অন্য লাইনে হুম। ঢুকে গেল, যেটা হচ্ছে স্যার আপনার কাছে এরকম কোনো রত্ন আছে যেটা কর্মফল ঠিক করা যায়? না, নিশ্চয়ই ঠিক করা যায়, কিন্তু কর্ম তো তোমায় করতে হবে বাবু। আমি তোমাকে সঠিক পথ দেখাবো, চলতে তো তোমাকেই হবে। ধরুন আমি অনেক বাজে বাজে কাজ করেছি, হ্যাঁ আমি আপনার কাছে গেছি, হ্যাঁ। শেখ হাবিব স্যারের কাছে গেছি, আমাকে পুরো ঠিক করে দিতে হবে আপনাকে, হুম। করতে পারবেন? হ্যাঁ, আমি তোমায় নিয়ম বলবো, আমি তোমাকে প্রতিকার দেবো, তোমায় কিছু জিনিস বলা হবে, সেইগুলোকে তোমাকে ফলো করতে হবে, ফলো করলেই ঠিক হয়ে যাবে। আর ফলো না করলে তাহলে জীবনে ঠিক হবে না। তুমি যতই রত্ন পরে নাও বা কবচ পরে নাও, তুমি জীবনে ঠিক হবে না। আগে নিজেকে ঠিক করতে হবে।
যে নিয়মগুলো, আমরা নিয়ম তোমায় বোঝাবো, আমি তোমাকে সম্পূর্ণ সব কিছু করবো, কিন্তু রাস্তায় চলতে তোমাকে হবে। আমি তো আর চলবো না না তোমার সঙ্গে। আমি তোমার পায়ে জুতো পরিয়ে দেবো, ছাতা দিয়ে দেবো যাতে তোমার রোদ না লাগুক, না। পায়ে কিছু ঢুকুক না, কিন্তু আমি তো চলবো না। আমি তোমার রুল সম্পূর্ণ সবকিছু বলে দেবো, রুলস ফলো তোমাকে করতে হবে। স্যার ধরুন একটা মানুষ একসময় মদ, গাঁজা, হুম। সিগারেট, বিড়ি যা যা নেশা হ্যাঁ, ছিল অনেক রকমের খেয়েছে, একদম। খেয়ে সে এখন ভাবছে যে আমি এখন সাধু পুরুষ হব। হুম। কি করে সম্ভব? সম্ভব সবই কিছু, বলে না জব জাগা তব সবেরা, এটা শুনেছ? তো যখনই মানুষ শুধরে গেলে তখনই সম্পূর্ণ সবকিছু ভালো। অনেকেই দেখেছি আমি আজীবন। এটা কি দশার কারণে হয়? এটা হলো বললাম না, রাহু বা কেতুর দশায় খারাপ ফল দেয়। রাহু চরণ খারাপ ফল দেয়। রাহুর দশাতে মানুষ ওই ড্রিঙ্ক করা, গাঁজা খাওয়া, মেয়ে ছেলেদের বাজে নেশা, এগুলো বেশিরভাগ রাহুর দশাতে। রাহু খারাপ জায়গায় বসলে নোংরা পথে, জুয়া খেলা, এই সাতটা, এগুলো সবই রাহু। এগুলো টোটালটাই রাহুর ডিপেন্ড করে। রাহু যেমন আনসার্টেন গেম দেয়, রাহু সবসময় কুম্ভ বা আমরা যে রাশি অনুযায়ী মিথুন রাশির ঘরে খুব ভালো ফল দেয়, আনসার্টেন গেম দেয়, ফটকা ইনকাম দেয় রাহু। রাহু যদি মানে বৃহস্পতি ধনু রাশির ঘরে বসে গেলে খারাপ রূপ দেখায়, কেন বৃহস্পতি হচ্ছে গুরু আর রাহু হচ্ছে চণ্ডাল, তাহলে গুরু চণ্ডাল দোষ তৈরি হয়ে যায়, খারাপ ফল দেয়। এগুলো সম্পূর্ণ আমাদেরকে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। হুম। আমরা একেবারে শেষের দিকে আছি। একদম। আপনার যদি কোনো কথা বাকি থেকে বা আমার কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আপনি বলতে পারেন। না না, কোনো অসুবিধে নেই। আর আমাকে যদি দেখাবার হলে আমি ওই 47-এ রাসবিহারী avenue, আমি নাম্বার দিয়ে রেখেছি হ্যাঁ স্যার। নাম্বার দিয়ে আমার দিয়েছো, নাম্বার কোনো চলছে, অসুবিধে নেই। মানুষরা হ্যাঁ। কন্ট্যাক্ট করে নিলে তো স্যার কোনো আর আমি কিন্তু সপ্তাহে দুদিনই বসি, দুদিন শনিবার আর মঙ্গলবার। শনিবার আমার বাইরের চেম্বার বেশিরভাগ। ওকে আমি সপ্তাহে দুদিন বসি, ওই 1টা থেকে 7টা পর্যন্ত, নবগ্রহ জেমস। হ্যাঁ আমি সব ডেসক্রিপশনে লোকেশন থেকে শুধু হ্যাঁ, কোনো সবকিছু অসুবিধা, দিয়ে একদম রেখেছি কোনো স্যার। অসুবিধা নেই। একটা জিনিস জানতে চাইবো, হ্যাঁ। ধরুন এরকম তো হয় অনেকে অনেক রকম ভাবে জ্যোতিষীদের দেখাচ্ছে হ্যাঁ এবং দেখিয়ে তারা যখন জানতে পারছে যে আমাকে এই রত্নটা চাই হ্যাঁ। এবং ভালো একটা জায়গা দিয়ে কিনতে হয়, তারা তো আপনাকে না দেখিয়ে রত্ন আপনার কাছে নিতে পারে। আমাদের এইখানে প্রচুর মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ পাথরের, আমার যেহেতু জেমস্টোনের দোকান, হুম। যারা আসে তাদের জন্য আমরা শুধু পাথর বেচি না, পাথরের সঙ্গে দেখো টেস্টিং কার্ড, গ্যারান্টি কার্ড, সম্পূর্ণ সবকিছু দেবো। সবকিছু দিয়ে আর দেয়। গ্যারান্টি কার্ডে পরিষ্কার লেখাই থাকে, ধরো তুমি একটা রত্ন কিনেছো আমার থেকে, হুম। তুমি যে কোনো জায়গায় টেস্টিং করাতে পারো, সেখানে যদি নকল হলে তুমি টাকা ডবল পাবে। এটা শুধু মুখে বলা না, এটা কাগজে লেখা থাকে, আমাদের গ্যারান্টি কার্ডে সম্পূর্ণ লেখা থাকে, সম্পূর্ণ ডবল টাকা রিটার্ন পাবে যদি তুমি আমাকে, হ্যাঁ কিন্তু টেস্টিং কার্ড দেখাতে হবে, ওই মুখের কথাই নয়। আমি যেমন তোমার মুখেই বলছি না, আমি আমার গ্যারান্টি কার্ডের লেখাই আছে আমার, যে পাথরটা কিনছো তুমি যে কোনো জায়গায়, জিএসআই, আইজিআই, যেখানে তোমার ইচ্ছা টেস্টিং করাও, সেখানে যদি ফেক রত্ন হলে টাকা ডবল পাবে, এতটা গ্যারান্টি। ক্রিস্টাল রাখেন না আপনি? সম্পূর্ণ সবকিছু, সব কি পাইরেট এ টু জেড সবকিছু, আমার হোলসেল কাজ। আর ধরুন আমার নাম্বার দিয়ে যদি কেউ যায় তাকে রিটেল দেবেন আপনি? হ্যাঁ, রিটেল হোলসেল সম্পূর্ণ সবকিছু দেবো, বাহ। কোনো অসুবিধা নেই। তাহলে আজকের যারা podcast হোলসেলে ব্যবসা করতে চান অতি অবশ্যই যোগাযোগ করুক আমার সাথে। বাহ। অনেক রিজনেবল প্রাইসে ব্রেসলেট বলো, পাইরেটের অনেক রকমের, মিনিমাম। স্যার, অনেকে আছে যে ওই আমরা যেমন কথা বললাম ফিরোজাকে ফিরোজা রূপোর মধ্যে বাঁধিয়ে দিয়ে আপনারা হ্যাঁ। বিক্রি করেন। না, ফিরোজার ব্রেসলেটও পাবে খুব কম পয়সায়, খুবই কম পয়সায়। একে অ্যাকচুয়ালি টার্কুইজ বলা যায়, ইংলিশে টার্কুইজ বলি আমরা, জিএসআই একে টার্কুইজ লিখবে। হ্যাঁ। ফিরোজা যেহেতু একটা ওয়ার্ড, যেমন পলা, হুম। আমরা তো পলা আমরা জাস্ট আমরা দুজনেই বলছি, কিন্তু হুম। যখনই টেস্টিং এ যাব তখন লিখবে ন্যাচারাল রেড করা, এর মাইন্স যেটা, সে মাইন্স লিখবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আশা করবো আপনাদের এই পডকাস্টে অনেক রকমভাবে অনেক জিনিস নিয়ে কথা হয়েছে এবং রত্ন নিয়ে কথা, যাদেরকে মানে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনারা দেখেছেন এতক্ষণ। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, নাম্বার দেওয়া আছে, কল করতে হবে, যেতে হবে, এবং মঙ্গলবার আর শনিবার আপনি থাকেন, মঙ্গল শনিবার দুদিন বসেন, কল করে নেবেন, যে কোনো সময় বুকিং তো হচ্ছে। একদম কোনো অসুবিধা। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট হচ্ছেন শেখ আবিদ স্যার এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার।